জীবনের সবচেয়ে বড় একটা পাঠ হচ্ছে আপনার আত্মার আত্মীয় সৃষ্টি করা, আর সেই আত্মার আত্মীয় গুলো হচ্ছে নিঃস্বার্থভাবে সৃষ্টি করবেন। আপনি যদি আপনার বন্ধুগুলো স্বার্থের জন্য বন্ধু সৃষ্টি করেন, তাহলে সেই স্বার্থ বেশিক্ষণ সেই বন্ধুত্ব বেশি দিন টিকবে না। আপনার বন্ধুত্ব তৈরি করতে হবে স্বার্থহীন ভাবে, যে বন্ধুত্বের মাঝে কখনো স্বার্থ থাকবে না। তাই আপনারা আপনার আত্মার আত্মীয় সৃষ্টি করুন। যত বেশি আত্মার আত্মীয় সৃষ্টি করতে পারবেন, জীবনকে সুন্দর তত মনে হবে, আনন্দময় মনে হবে, প্রতিটা মুহূর্ত যেন আপনার কাছে ভালো মনে হবে। তাই আজকে আমাদের সাথে আত্মার আত্মীয়দের নিয়ে আমরা চলে এসেছি নৌকা বিলাসে। সেই নৌকা বিলাসে সবাই আছে, সবাই এখন উপভোগ করতেছে, অসম্ভব সুন্দর। আমরা এই মুহূর্তে চলে আসছি কালীগঞ্জ শীতলনা খাতে, আর শীতলনা খাতে দুপাশে অপরূপ সৌন্দর্য। আছি রে ভাই, আছি। জীবন সুন্দর, অবশ্যই সুন্দর। নৌকা বিলাসে এসে নিজেকে খুবই আনন্দের সাগরে ভেসে যাচ্ছি। আমার কাছে খুব কাছের বন্ধুরা, ছোট্ট বাল্য বন্ধুরা আছে। আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। শ্বশুর বাড়ির টান আর বন্ধুদের টানের মধ্যে অনেক পার্থক্য, এটা আসলে এই মুহূর্তে আমি ফিল করতেছি। বন্ধুরা বলার সাথে সাথে আমি চলে আসছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আজকের এই আনন্দঘন মুহূর্তটা আরো উপভোগ্য হয়। এইভাবে যেন আমরা সুন্দরভাবে বন্ধুরা মিলেমিশে থাকতে পারি এবং আমাদের বন্ডিংটা যাতে ভালো থাকে। সবাইকে আবার ঈদ মোবারক। অনেকদিন পর বন্ধু বান্ধব ছাড়া লাইফ ইম্পসিবল, তাই চলে আসলাম এই কি কয় এত ঠান্ডা, এত সুন্দর ওয়েদার, এত কি বলে অমায়িক। ঈদ পরবর্তী সময় এরকম একটা নৌকা ভ্রমণ না হইলেই নয়, না হলে পরিপূর্ণতা পায় না। তাই আমরা সবাই চলে আসলাম নৌকা বিলাসে। বিকেল বেলা বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ করছি, অসম্ভব সুন্দর লাগছে। চারদিক অনেক সুন্দর, ওয়েদার অনেক অনুকূলে, আমাদের খুব ভালো লাগছে। না আসলে অবশ্যই মিস করতাম। থ্যাংক ইউ সবাইকে এরকম একটা আয়োজন করার জন্য। আই এম ভেরি এক্সাইটেড। ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা সুযোগ দেওয়ার জন্য। বেড়াইতে আসে অনেক অনেক খুশি, অনেক অনেক আনন্দিত। আপনারাও প্রকৃতির কাছে যান, প্রকৃতিকে ভালোবাসেন, দেখবেন প্রকৃতি কাউকে ঠকায় না। ভালোবাসে কখনো প্রকৃতির কাছ থেকে ঠকবেন না। ধন্যবাদ আপনাকে। তারা দর্শক দেখার জন্য দাঁড়ায় আছে। কোন ঘাট এটা? কোন ঘাট এটা? এটা কি? এই স্থানটার নাম কি? এটা দাউদপুর। সুন্দর ঘাট খুঁজে পেলাম। এখন এই ঘাটে আমরা সবাই আসছি, নৌকা ঘাট, খেয়া ঘাট বললেন, এই ঘাটে আসছি। ঘাটে আমরা এখন এই এলাকার বিখ্যাত খাবার কি আছে এটা খুঁজে দুধ চা খেতে খুবই ভালো। দই তৈরি
বলতেছি বিয়ে পান খাইয়া ঠোঁট লাল করে আর পান উপরে আছে তো। এরকম একটা বিকাল পাবো এটা তো চিন্তার বাহিনী সব কিছু প্ল্যান করে হয় না হঠাৎ প্ল্যানের এত সুন্দর একটা এনভায়রনমেন্ট এত সুন্দর একটা কি বলে পরিবেশ এত সুন্দর পরিচালনা আমি মুগ্ধ। কথায় আছে যে জীবনের অন্ধকার সময় আসার পূর্বেই আনন্দময় সময়গুলো আপনি উপভোগ করুন, চিন্তায় আনুন। যদি আপনার অনুভূতিতে এবং চিন্তায় আনন্দময় মুহূর্তগুলো থাকে তাহলে জীবনটা অনেক সহজ হবে, অনেক সুন্দর হবে। তাই আপনারা চেষ্টা করবেন জীবনটাকে আনন্দময় করার জন্য এবং জীবনকে স্বার্থহীন সম্পর্ক গড়ে তোলার জন্য। আর স্বার্থহীন সম্পর্কের মধ্যে একটা হচ্ছে আপনার বন্ধু, যেটা আত্মার আত্মীয় হয়। সেই আত্মার আত্মীয়দের সময় দিন এবং আনন্দময় সময় মুহূর্ত তৈরি করুন এবং জীবন অনেক সুন্দর হবে।